মাহমুদ অস্ট্রেলিয়াতে 9 উইকেট পায় বাংলাদেশকে বিশ্বের মুখে পরিচিতি লাভ করিয়ে দিয়েছে। তাই আমরা গর্বিত এবং সকলের কাছে দোয়া চাই যাতে সে আগামীতে ভালো খেলা দিয়ে আরও বাংলাদেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। এবং আমি বাংলাদেশের এই অর্জিত সম্মান রক্ষা করার জন্য হাসান মাহমুদকে ধন্যবাদ জানাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সবাই হাসান মাহমুদের জন্য দোয়া করে, যাতে সম্মান আরও উজ্জীবিত করতে পারে। লক্ষ্মীপুরে বেশিরভাগই হাসান মাহমুদের জন্যেই পরিচিতি লাভ করেছে এবং আমার সন্তান নয়, এটা আপনাদেরই সন্তান। আপনারা সবাই তাকে নিজের ছেলে মনে করি, সকালে প্রতিটা নামাজে হাসান মাহমুদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এই অস্ট্রেলিয়ায় আজ থেকে 20-25 বছর আগেই এই অস্ট্রেলিয়ার এই গ্রেট ক্রিকেটাররাই বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। বাংলাদেশ যখন 2000 সালে টেস্ট স্ট্যাটাস পায়, তখন শুরুর দিকেই অনভিজ্ঞ একটা দল হিসেবে যখন বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে, তখন অবশ্যই একটু খারাপ খেলার কথা, তখন খারাপ খেলেছেন বলেই অস্ট্রেলিয়ার বিজ্ঞ ক্রিকেটাররা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং বাংলাদেশ থেকে টেস্ট স্ট্যাটাস যেন কেড়ে নেওয়া হয় সেভাবে আইসিসিকে অনুরোধ করেছেন। সে অস্ট্রেলিয়াকে আজকে হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে আজকে অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবে অস্ট্রেলিয়ার মাটিতে জয় ছিনিয়ে নিয়েছেন বাংলার টাইগার বাহিনী। হাসান মাহমুদের এই বোলিং নৈপুণ্যে, হাসান মাহমুদের এই পারফরমেন্সে গর্বিত লক্ষ্মীপুরবাসী, গর্বিত দেশবাসী। ন্যাশনাল টিম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করেছে। এই গৌরবময়ে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান হাসান মাহমুদ এই লক্ষ্মীপুর স্টেডিয়াম থেকে বেড়ে ওঠা, তার অবদানে আমরা এই অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পেরেছি এবং তার অবদানে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ যেমন খুশি, আমরা লক্ষ্মীপুরবাসী তার থেকে বেশি খুশি। সে আমাদের এই স্টেডিয়ামের খেলোয়াড়, এই লক্ষ্মীপুরের সন্তান, তার হাত ধরে বাংলাদেশ আরও ভালো কিছু করবে। ভবিষ্যতে হাসান মাহমুদের নেতৃত্বেই বাংলাদেশ ভালো কিছু করবে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো একটা দেশের সাথে এত দুর্দান্ত খেলছে, এটার জন্য অবশ্যই কি বলবো, আমরা গর্ব করার মতো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদেরই গর্ব, আমাদেরই সন্তান হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মতো একটা দেশের সাথে 9 উইকেট পেয়েছে। এটা আমরা বলে বোঝাতে পারবো না আমরা কতটা আনন্দিত, কতটা গর্বিত হাসান মাহমুদকে নিয়ে। বিশেষ করে আমি বলবো যে বর্তমান টিম, বাংলাদেশ টিম অবশ্যই ইতিমধ্যে তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছে। লক্ষ্মীপুরের মতো একটি পিছিয়ে পড়া জেলা থেকে হাসান মাহমুদ উঠে এসে আজকে বিশ্ব দরবারে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আজকে তার নেতৃত্বে, তার নৈপুণ্যতায় আজকে বাংলাদেশ ঐতিহাসিক জয় লাভ করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়া একটি বড় পরাশক্তি। সেখানে এই টেস্ট ম্যাচে হাসান মাহমুদ প্রথম ইনিংসে 6 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 3 উইকেট পেয়ে মোট 9 উইকেট পেয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। এতে আমরা লক্ষ্মীপুরবাসী হিসেবে, লক্ষ্মীপুর ক্রীড়ামন্ত্রী হিসেবে আমরা গর্ববোধ করছি। হাসান মাহমুদ তার ঐতিহাসিক সিরিজে যে 9 উইকেট প্রাপ্তি, প্রথম ইনিংসে 6 উইকেট, ইভেন দ্বিতীয় ইনিংসে 3 উইকেট, তো এটা আসলে বিশাল একটা গর্বের বিষয়। আর তার এই জয়ে বা দেশের প্রতি এই কন্ট্রিবিউশনে আমরা পরিবারের পক্ষ থেকে সবাই দেশবাসীর কাছে আরও দোয়া চাচ্ছি যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করে। হাসান মাহমুদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান, আমরা তার থেকে ছোটোবেলা থেকে তার সাথে বেড়ে ওঠা। সেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জন্য যে ভালো পারফরমেন্স দিয়েছে, আমরা লক্ষ্মীপুরবাসী এবং বাগবাড়িবাসী আমরা আন্তরিকভাবে হাসান মাহমুদের কাছে কৃতজ্ঞ এবং যেন হাসান মাহমুদ আরও ভালো খেলে এবং আমাদের লক্ষ্মীপুরবাসীর মুখ যেন আরও উজ্জ্বল করে।